আমরা ১৭ বছর পর যেই দায়িত্বটা পেয়েছি, এটা বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে কঠিন সময় আমরা পার করছি। ফ্যাসিস্ট সরকারের যে প্রধানমন্ত্রী ছিলেন উনি এখন ভারতে আছেন আমরা জানি, এবং আমাদের সরকারের তরফ থেকে যেটা আমরা জানতে পেরেছি যে কন্ডিশনগুলি দেওয়া হয়েছে, এবং আমার জানা মতে ফর্মালি না, ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা আমরা দেখেছিলাম যে এই ব্যাপারটা নাকি এখন ওনারা আদালতের মাধ্যমে নাকি করবেন। তো সেই ক্ষেত্রে আমার কাছে তো অনেকখানি মনে হয় যে উনি ওখানে গিয়েছিলেন একভাবে, বাট ওই সরকার হয়তো পলিটিক্যালি এখন ওই দায়ভার নিতে চাচ্ছেন না বলে এটা জুডিশিয়ারির উপরে দিয়ে দিচ্ছেন। তো আমার মনে হয় যে ওনার জন্য এই সংবাদটা খুব একটা সুখকর হবেন না। বাট আমাদের তো দাবি একটাই, যে সেটা হলো যে শুধুমাত্র উনি কেন, প্রত্যেককেই আমরা ফেরত চাই, যাদের নামে মামলা, যাদের নামে সব কিছু বাংলাদেশের জায়গা থেকে আমরা চাই, যাতে করে এই জুলাই আন্দোলন থেকে আরম্ভ করে এর আগেও যে ঘটনাগুলি সেগুলির সঠিক বিচার হবে। তো সেইভাবেই আমার ধারণা এখন চলছে। গণতন্ত্র বিশ্বাস করাটা আসলে মানসিকতার ব্যাপার, এটা কোনো সিস্টেমের ব্যাপার না, এটা মানসিকতার ব্যাপার। আপনি আপনার বিরুদ্ধে সংবাদ নিতে পারবেন কি পারবেন না, এটা মানসিকতা। আমরা ১৭ বছর যাবৎ যেটা দেখেছি সেই মানসিকতাটা ছিল না, সমালোচনা শোনার মানসিকতা ছিল না, এবং সেই কারণেই হয়তো মনে করে দেওয়া হতো যে টিভি চ্যানেল আমরা দিয়েছি, আমাদের পক্ষেই কথা বলতে হবে। আপনারা ইফ ইউ রিমেম্বার, আগে যে গত ৬ মাসে আমাদের তরফ থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে এই ধরনের কোনো ইনস্ট্রাকশন বা কোনো মানসিকতার কোনো বহিঃপ্রকাশ আমি শিওর আপনারা দেখতে পাননি। এবং আমি প্রথম দিনও যেটা আমি যখন আমার তথ্য মন্ত্রণালয়ের রেলেভেন্ট সব সিনিয়র মেম্বারদের সাথে মিটিং করি, সেখানেও আমি বলেছি যে আমরা কাউকে নিয়ন্ত্রণ করব না, আমরা কারো মুখ বন্ধ করে দেব না, এবং আমি বিশ্বাস করি আপনারা গণতন্ত্রের আরেকটা স্তম্ভ, আপনারা আছেন তাই আমরা এখানে আছি, আমরা আছি তাই আপনারা আছেন, আমরা সবাই মিলেই দেশকে এগিয়ে নিয়ে যাবো। এবং আমাদের ওই কোনো মানসিকতা নেই কাউকে বন্ধ করার, কাউকে থামিয়ে রাখার বা এটা। এবং আমাদের সরকারের মানে উপর পর্যায় থেকে এই ধরনের কোনো মানসিকতা আপনারা এই ৬ মাসে দেখতে পান নাই। বাট আমরা আপনাদেরকে এটাটুকু অনুরোধ করব যে দেখুন, আপনারা যখনই নিউজ করবেন, অফকোর্স আপনাদের নিউজ তো আপনারা করবেন, উই আর নট ইন আ পজিশন টু ডিকটেট অর কমেন্ট অন দ্যাট। আর আমরা বলবো যে আমরা ১৭ বছর পর যেই দায়িত্বটা পেয়েছি, এটা বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে কঠিন সময় আমরা পার করছি। ইভেন কি একটা দেশ যদি মানে প্রথম থেকেও আরম্ভ করা হয় সেটা একটা ব্যাপার, কিন্তু এটা একটা ভঙ্গুর না, দ্য সিস্টেম হ্যাজ বিন করাপ্টেড, এটা আরো কঠিন ব্যাপার, দ্য সিস্টেম হ্যাজ বিন করাপ্টেড কমপ্লিটলি গত ১৭ বছরে। সো আপনাদেরও আমাদেরকে সহযোগিতা করতে হবে যাতে করে আমরা ভালো করে করি। আপনি তো নিউজ করতেই পারেন, আজকে বাংলাদেশে ৪,৫০০ ইউনিয়ন আছে, ৪,৫০০ ইউনিয়নে ৯টা করে ওয়ার্ড হলে ৩৬,০০০ ওয়ার্ড আছে, ৩৬,০০০ ওয়ার্ডেই কোথাও না কোথাও কোনো না কোনো পেটি ক্রাইম হচ্ছে। আপনি যদি সবটাই পত্রিকার পাতায় নিয়ে আসেন তাহলে তো মানুষ মনে করবে এই দেশে কোনো মানুষ বাস করতে পারছে না। তো আমাদেরও যেমন দায়িত্ব, অবশ্যই আপনারা আমাদের সমালোচনা করবেন বস্তুনিষ্ঠ, সেটা কোনো কিছু না, বাট এটা মাথায় রাখবেন যে এটা কোনো স্বাভাবিক সময় আমরা সরকারের দায়িত্ব আসিনি। আমরা গ্লোবালিও যদি আপনি মনে করেন বা এমনিও বাংলাদেশে যে ১৭ বছর যে সিস্টেম ছিল, সব কিছু মিলিয়ে আমরা প্রচণ্ড একটা সেন্সিটিভ টাইম পার করছি। এবং উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড উই হ্যাভ দ্য সেম ব্যুরোক্রেসি, সেটাও মাথায় রাখতে হবে। আই এম নট সেইং ব্যুরোক্রেসি আমাদেরকে সাপোর্ট করছে না, এইটা না, বাট মাথায় রাখতে হবে যে ওইভাবেও কিন্তু একটা ধারা হয়ে আসছে। যে আমরা নিজেরা আজকে বসে বিটিভির সাথে কথা বলছিলাম যে আমাদের প্রথম রিকোয়েস্টই ছিল আমার আর মাননীয় প্রতিমন্ত্রী যে আমাদের ছবি কিভাবে কম দেখানো যায়। আমরা ২ দিন ধরে চেষ্টা করেও এটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে যে কোনোভাবে আমাদেরকে জানি না দেখানো যায়, কারণ এই জিনিসটা রীতিটাই এমনভাবে হয়ে আসছে। সো আমার মনে হয় ইনশাল্লাহ উই আর ইন আ প্রসেস। তো আমার বিশ্বাস আপনারা সাথে থাকলে, দেশের মানুষ সাথে থাকলে আমরা ঠিক মতো এগিয়ে যেতে পারবো। ফ্যাসিস্ট গণমাধ্যমকে আমি ইন্টেলেকচুয়ালি ফ্যাসিজমের সাথে তুলনা করি। ওই ইন্টেলেকচুয়াল চিন্তা চেতনায় যদি কেউ ফ্যাসিজমকে সাপোর্ট করে, প্রমোট করে, সেই জিনিসটাকে তো আসলে আমরা সামাজিকভাবে ধিক্কার জানানো ছাড়া কিছু করতে পারি না। আপনি যদি এখন চিন্তিত নিজের মনের মধ্যে কোনো স্বৈরাচারকে ভালোবাসেন এবং মাঝে মাঝে আপনার স্ট্যাটাসে সেটা প্রতিফলিত হয়, তাহলে তো আসলে আপনার দৈন্যতা ছাড়া আর কিছুই না। তো আমরা তাদেরকে সামাজিকভাবে বয়কট করা ছাড়া, বা এই যে আমরা এখানে বলছি, আমরা সবাই জানি কারা এগুলি করছে। সো এই জিনিসটাই অ্যাকচুয়ালি এটা, আদারওয়াইজ তো আমাদের ওই ব্যালেন্সটা করতে হয় যে আপনার ২-১টা কথা আমার বিরুদ্ধে গেলে যে সঙ্গে সঙ্গে আপনি একদম আমাকে ধ্বংস করে ফেলছেন, সেটাও না। সো ওই ব্যালেন্স আমাদের মাথায় রাখতে হবে যে ফ্রি জার্নালিজম কোনটা আর অ্যাকচুয়ালি ফ্যাসিজম কোনটা। বাট দ্য গুড পার্ট ইজ আমরা সবাই জানি
যে কারা কোন ভূমিকায় ছিল, এখনো আমরা ফেসবুকের পাতায় দেখি। বাট ইনশাল্লাহ আমরা মাথায় রাখবো যে আমরা যখন বুঝবো যে এটা ম্যাচিউরড হয়ে যে আসলেই যে তারা রাষ্ট্রবিরোধী কোনো কাজ যখন করছে, তখন ইনশাল্লাহ ল উইল টেক ইটস অন কোর্স। বাট সত্যি কথা বলতে ইন্টেলেকচুয়াল ফ্যাসিজমের জন্য সামাজিকভাবে আমরা তাদেরকে ধিক্কার করব, এবং আমরা তারা বাংলাদেশ বা মুক্ত বাংলাদেশ বা নতুন স্বাধীন বাংলাদেশের এই চেতনায় বিশ্বাস করে না, সুতরাং তারা তাদের মতো থাকবে। সেটাই আমার মনে হয় তাদের জন্য সবচেয়ে বড় বিচার।